নাতি ভাই ও আও হাই রে শালি ভুলা যে ডাক শুরু করছে গো কি কইলি তুই কারে কই তুমি ডাক দিছো হ্যাঁ আমি কই কেরা জানি ডাক দিতেছে এনে শালি ভুলা কইছি তোর নানা সাথে ডাক দেবো কেন না না মনে করো যে আজকে আইসি টাঙ্গাইল বুঝছো হ্যাঁ একবারে নাইছে গাতা গাতা বানাই হেলাবা নাতি ভাই ও ওরা কাহান গল্প নানি কইলো তোর নাতি না নয় এসো হ্যাঁ তোকে জীবনে দেই না ওই যে তোমার আলাদা করে খাওয়াইলো আর কইলো হ্যাঁ কইলো কাহান ভাই কোন না কোনটা জানি স্বামী বললে কান্দিস না রে তোর আবার নানি রে ওহো এটা না নানি কইছে ঠিক আছে এই যে নানি রে আপনাদের উদ্দেশ্যে শুরু করলাম আর মনটা ঘুরে গেল কাহান হবো না আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা স্বামী মরলে কান্দিস না রে তোরা খালি নানিগর কথা বলে তো আবার আপনারা রাগ করবেন ঠিক না আপনার কথা তো কোন নাকবো আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা বউ মরিলে কান্দিস না রে তোরা ভাই পেট ঠান্ডা যাচ্ছে ভুল ভাই গো পেটটা যদি থাইমা যায় তাহলে আমরাও থাইমা যাই এখন ভাই ভুলটিস কি দিয়ে জেনারেটর চলতেছে তারপরে হয় না কিরম খাওয়া খাইতেছে আজকে আলাদা বলিস না হ্যাঁ একবার চাইবা হে ভুলটিসটা একটু একদম লো হয়ে গেছে যার কারণে পেট থেমে গেলে আমিও থেমে যাই আমার কাম হইছে পেটের উপরে পেট যদি খিস না দেয় তাহলে আমার কাম হয় না 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 বুঝছি এক কাম করো মনে করো যে আগে মানে সদাগর বাণিজ্যে যাইছো ওখান তোর যায় না ওখান কি করে খামো দেওয়া হচ্ছে কর্ণদের মাঝি বাড়ি আছো কর্ণদের মাঝি আমরা কেরা ওগো মাঝি ভাই তোমরা আমাকে চিনতে পারছো না না আমরা চিনবো কইরা আমি সে ওজানি নগরের চাঁদি সদাগর সদাগর মশাই নমস্কার নমস্কার নমস্তে না না এই দেখারা এটা হে উজানি নগর চা সদাগর আঙ্গর গম দিবার আইছে না গম দিবার আইছে তাহলে প্রণাম কর পরে কইলো যা ওহো তুমি প্রণাম করছো সদাগর মশাই বলো আমি একটু প্রণাম করি আচ্ছা করো তুই তো দেহস নাই কোনদিন একে করলে মাঝি ভাই প্রণাম দিলাম কাকে আমনে রে এইভাবে নাকি সদাগর মশাই আচ্ছা বলো আমার নানা জন্ম যখন বাংলাদেশ আসলে নালো হ্যাঁ ওহান মনে করেন বাংলাদেশ ডিজিটাল ইন্টারনেটের যুগ আমি এনতেনে দিলাম আপনি নেটওয়ার্কের দ্বারা ওনতেনে পাইলেন তাই নাকি হ্যাঁ এত বুদ্ধি তোমার মাথা বুদ্ধি থেকেই তো বেশি আইগে হাঁটতাছি না খালি পিছাই বেয়াদব জানি কোথাকার যা মনে তাই কোন গে মাঝি ভাই ও আমার একটি কাজ করে দিতে পারবে কোন দেখি কি কাম আমরা কাম রাখি কই না কে ওগো মাঝি ভাই বলুন আমার একটি কাজ করে দিতে পারবে কি কাজ কই আমার একটু 14 টাকা মতো করে তৈরি করতে পারবে আমাকে কাম এই যে এটা কি কোন সদাগর মশাই পারমু পারমু কোন কোন জাউন লাগবো ওগো মাঝি ভাই হ্যাঁ কোথায় যেতে হবে জানো না এখান থেকে যেতে হবে সেই কালীদর সাগরে আচ্ছা কালীদর সাগরে জল মেপে আমার 14 টাকা মতো করে দিবে তৈরি করে যদি জল হয় 7 তালা আমার 14 টাকা মতো করে দিবে 9 তালা যদি জল হয় 9 তালা আমার 14 টাকা মতো করে দিবে 14 তালা ঠিক আছে পারবে মাঝি ভাই সদাগর মশাই আর বিলম্ব নয় আমরা মাঝি আমগর কামি লইটা তাই নাকি হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও সে কালীদর সাগরে গিয়ে আমার 14 টাকা মতো করে দিবে তৈরি করে ভাই বইটাটা ধরছে দেখি না না তাহলে ডিঙ্গাটা বান্ধা হালাই না না ডিঙ্গা সাজাও গো আইজ আমার সদাগর বাণিজ্যে যাইব বলো হরি হরি বল না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো বলো হরি
মাঝি ভাই, সদাগর মশাই, আমার কাজের কি করেছো? পানি 13 তলা ডিঙ্গা দিয়েছি, 14 তলা উপরে শালো টাঙ্গাইছি, নিচে কার্পেট বিছাইছি। ও মাঝি ভাই, হ্যাঁ। 1 যুগ 12টি বছর ধরে বাণিজ্যে যেতে হবে। আচ্ছা। গাব গাহিনী লাগিয়েছ, হ্যাঁ। জল চড়াবে না তো? কখনো না। ওগো মাঝি ভাই, বলুন। আরেকটি কাজ করতে হবে। বলুন কি কাজ? আমার সঙ্গে 12 বছর ধরে বাণিজ্যে যেতে হবে। যাব। যাবে মাঝি ভাই? হ্যাঁ যাব। তাহলে আর বিলম্ব না করি যাও, তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে। না না, আহো। মৌজা পদ্মা ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছ, আমি তোমার আদেশই মাথায় নেই। আমি 12টি বছর জন্য বাণিজ্য যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমারই সহায় থেকো। সনেকা, স্বামী, সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় সনেকা? এই তো আমি আপনার সামনে। ওগো সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় গিয়েছিলে গো? আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মায়ের মন্দিরে পুজো হ্যাঁ, দিতে? মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সনেকা, বলেন স্বামী। বলতে পারো সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে কেন তুমি পুজো দাও? আমার স্বামী সন্তানের মঙ্গলের জন্য। ওগো সনেকা, বলেন স্বামী। তুমি তোমার স্বামী সন্তানের জন্যই তুমি মায়ের মন্দিরে পুজো দাও আর ওই সকাল সন্ধ্যা করো আরাধনা। ওগো সনিকা, স্বামী, আজ তোমাকে একটি কথা বলবো। কি কথা? ধরো তোমার কাছ থেকে যে অনেক দিন দূরে হারিয়ে যাই। সে কি বলছেন স্বামী? ওগো সনিকা, বলেন স্বামী। পারবে তুমি সহ্য করতে? না, স্বামী হারানো জ্বালা আমি সহ্য করতে পারি ওগো না। সনিকা, বলেন স্বামী। সহ্য তো তোমার করতে হবে। কেন তুমি জানো? কেন? আমার গুরুদেব আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছে, কি আদেশ করেছে? আমাকে যে 12 বছর জন্য বাণিজ্যে যেতে হবে। না স্বামী না, আপনি 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন, এমন করে ঘরে থাকবো স্বামী? ওগো সনিকা, বলেন। শত কাজ যে তুমি আমাকে ধরে রাখতে পারবে না, আমাকে যে বাণিজ্যে যেতে হবে। আপনার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে যাবে কি জানো? কে? আমার সঙ্গে যাবে আমার আমার সে পরম গুরু দেবাদেবী মহাদেবের আশীর্বাদ। আর আর এই সঙ্গে যাবে 2টি কর্ণধর মাছি। আর আর এই সঙ্গে যাবে তোমার 6টি সন্তান। না, একদিকে স্বামী, অন্যদিকে সন্তান, আমি বাণিজ্যে পাঠিয়ে দিয়ে কেমন করে ঘরে থাকবো স্বামী? ওগো সনিকা, বলেন স্বামী। তুমি আমার বিদায় মুহূর্তে যদি তোমার আখি জল ফেলে আমার যাত্রা পথকে তুমি বিছল করে দিও না, তাহলে যে আমার যাত্রা সফল হবে না। ঠিক আছে স্বামী, আমি আপনাকে হাসি মুখে বিদায় দিয়ে দিচ্ছি স্বামী। সনিকা, আর বিলম্ব নয়, যাও তোমার 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করি আমার 14টিকা মতো ঘরে তুলে দাও। ঠিক আছে স্বামী, আপনি এখানে অপেক্ষা করেন, আমার 6টি সন্তানকে আমি সাজিয়ে গুজিয়ে এখানে নিয়ে আসছি। ঠিক আছে সনিকা। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সনেক। আমার সনেকা গিয়েছে তার ওই 6টি সন্তানকে বাণিজ্যের সাথে সজ্জিত করতে। স্বামী, সনিকা, এই তো আমার বুকের মানিকদেরকে আমি সাজিয়ে গুজিয়ে আপনার সম্মুখে এনেছি। ওগো সনিকা, বলেন স্বামী। আরে বিলম্ব না করি এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে স্বামী, আমার যে যাত্রা পথে করতে হবে। আমি আপনাকে বিদায় দিচ্ছি স্বামী। ওগো সনিকা, তবে যাবার পূর্বে একটিবার আপনাকে আমি আপনাকে প্রণাম করতে চাই। সনিকা, হ্যাঁ স্বামী, আমার বিদায় মুহূর্তে একটিবার, শুধু একটিবার আমাকে প্রণাম করতে দিন স্বামী। সনিকা, স্বামী, ঠিক আছে, তুমি তোমার কাজই করে নাও। ঠিক আছে স্বামী, আমি আপনাকে প্রণাম করে দিচ্ছি। সনিকা, স্বামী, তোমার চোখে জল ধরছে কেন? ও কিছু নয় স্বামী, আপনি হাসি মুখে বিদায় হন,
এই আমি চাই বিদায় সনিকা। ভগবান তুমি আমার স্বামী সন্তানের সহায় থেকো ভগবান। হ্যাঁ। তুমি আমার স্বামী সন্তানের সহায় থেকো। বিদায় সনিকা। বিদায় স্বামী, বিদায়। বিদায় স্বামী, বিদায়। ওগো মাঝি ভাই, বলুন। সদাগর মশাই বলুন। আর বিলম্ব না করি হ্যাঁ। এবার হাইলের কাটা শক্ত করে ধরে রঙিনী পাল উড়িয়ে গনে গনে গানে গিয়ে যাত্রা করো সে বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মশাই, আপনি নৌকাতে বসে পড়ুন, আমি নৌকা ছেড়ে দিচ্ছি। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই তাকি বন্ধে এর দিকে যা আইয়া রে। সদাগর মশাই, মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। এখন কোথায় এসেছি? কালিদোষ সাগরের মাছ পথে। ওগো মাঝি ভাই, হ্যাঁ। কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। এবার নৌকা সে কিনারায় চাপাও, আমার সে 14 রেগা মতো ঘরে সেখানে নৌকি গাড়ো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরেই বালিশ করে আসি। হায়রে 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 রে খাইলো রে খাইলো রে খাইলো। এদুলা বেগুন ক্ষেত করছি আমি। চার আর পাড়ার মা কি করে ছাগলের জ্বালায় আর বেগুন ক্ষেত। আমি বেগুন বেচা হইলাম না। এক ক্ষেতে মা গো মা, যাবারে তো পাই না, কুন্দা কুন্দা উঠি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কুন্দা গেছি। কেরা তোমরা? আমরা কেরা, তুমি চিনো না? কেরা? আমরা হলাম মাঝি। মাঝি? হ্যাঁ, এটা 4 সদাগরের নৌকা, এটাতে আমরা বাণিজ্যে যাইতেছি। আমার চিনো নাই? তোমার চিনমু কিবা করে, তুমি কেরা? আমি ওই ফেরে বানুর মাও। বানুর মাও? হগো। এই নদীর পারে কি রাইছো? ওই বানুর উফাই বিয়া দিছি, শুনছ? হ্যাঁ। উফাই বিয়া দিছি, এই শরীর মনে করলো যে ওই পশব বেন্দা উঠছে। ও বাচ্চা হবো? হ্যাঁ। হ্যাঁ। আর আমারে দিল উফার করে দাও। আমরা কি করবো, আমরা তো দাই না। আরে দাই আমি। হ্যাঁ। সেই কারণে তো যামু কইতাছি, দিল উফার করে দে। ও অম্বুদের কাছে কাভুরি টুসা করে ভালো হয়ে যাও গা। শুনছ ডেহারের আল্লাহ শুনছ? তাহলে কি করবো? দিল ভার করে দাও। আমগো নৌকো দিয়ে হ্যাঁ। খারো আমি হুন্নে নই। সদাগর মশাই, মাঝি ভাই, এই যে বুড়ি পড়ছে বিপদে, বানুর মায় কেন কি হয়েছে? আমাগো নৌকা দুপারে যাব, তার নাতিনের বাচ্চা হবো। ওই বেডি গিয়া হেবারে গিয়া বাচ্চা খালাস করিয়া তারপরে ওভারেই থাকবো। ওগো মাঝি ভাই, ও মা জননী প্রসব ব্যথা যে কঠিন ব্যথা হ্যাঁ একমাত্র মাই জানে। হ্যাঁ আমাকে নৌকায় যদি ওই পারে পার করে, হ্যাঁ। তাহলে যদি তার নাতি শিবমাহে বংশী ওই ভগবান খালাস করে, তার নাতি হয়তো ভগবানের কাছে প্রার্থনা করব, আমরা স্বর্গবাসী হতে পারবো। ঠিক আছে, তাহলে নৌকাতে পার করে দিমু। হ্যাঁ, তুমি নৌকাটা তোলে ওই পার দাও, পার করে। আহো বানুর মা আহো, কোনটা যাও? এই জন্য চুপ করে বহো। এই ফুলান ফুলান বুইরা মানুষ যা কিবা গুয়া দে ঘষে। হাত চুরা বলি। না না, ও। তেল ছেড়ে দিলাম। হ্যাঁ, লোক সব দাও, আমি হাল দেবো। মাঝি ভাইয়া যাও রে, আকুল দরিয়ার মাঝে আমার বাঙা নাও রে, বাজি ভাইয়া যাও রে মাঝি।
নৌকা মধ্যে শব্দ হইলো কি? নাতি ভাই ও ওই দেখ বাপটা কি সেই দেখ ও বাবা, আইলো পুরি হন্দি সেরি তুমি কেরা? দেখো মুছে মুছে আডোকে সদাগর মশাই। মাঝি ভাই এই যে দেখুন আমাদের নৌকার ডাহাতি হয়েছে। কি হয়েছে? ওই যে দেখুন বাইতে দিবি আইছে। এই পদ্মা, চাঁদ, তুই আমার 14 বিঘা মধু ঘরে প্রবেশ করেছিস ভাই কেন? যে কোনো কিছুর বিনিময়ে বুলডিসটা বাড়াইতে হবে। পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? হ্যাঁ। আরে এই, আরে এই তোর কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জা? আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা চুচো আমি দেব না। পুষ্পাঞ্জলি আদায় কিভাবে করতে হয় আমার ভালোভাবে জানা। তাই নাকি? হ্যাঁ। মাঝি ভাই সদাগর মশাই দাঁড়িয়ে দেখছো কি? বলুন কি করব? তোমাদের বাহুতে কোনো শক্তি নেই? হ্যাঁ সদাগর মশাই অনেক শক্তি আছে। তাহলে দেখাও। সদাগর মশাই বাচ্চা বলো। আমি বলছিলাম কি, আপনার অবশ্য কতটি সন্তান নৌকার মধ্যে বসে আছে, আজও যদি পদ্মার সাথে বাড়াবাড়ি করে তাহলে আপনাদের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনি পদ্মা যা বলে আপনি মেনে নিন। আরে চাঁদ সদাগর যে বাক্য একবার বলে তা কখনো অবলম্বন হয় না। আমি তো বলেছি ওই ব্যাংখাইকা মা ঘিরে কখনো পুষ্পাঞ্জলি দেব না। মা পদ্মা, তুমি তো জানো অবশ্য সন্তানদের প্রতি তুমি কোনোদিন অবিচার করো না। তুমি একটিবার মেনে নাও, পূজা না হয় দিয়ে নাই দিল তুমি নৌকা থেকে চলে যাও। কারণ এই তো দেখো এই যে মাছুম বাচ্চাদের দিকে একটিবার তাকিয়ে দেখো, ওদের মুখ দেখতে যে কত মায়া লাগে তুমি একবার বুঝতে চেষ্টা করো। আমার পুষ্পাঞ্জলি চাই, বলছি তো আমার পুষ্পাঞ্জলি চাই। সদাগর মশাই ভালো। পদ্মার না হয় কিছু হবে না, আপনার তো অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিন। আরে মাঝি ভাই, চাঁদি সদাগর কখনো ভয় করে চলে না। ঠিক আছে সদাগর মশাই, আপনি ভয় করবেন না, উনিও ছাড়বে না। আর আমরা এই মাঝি হয়েও আপনার নৌকা দেশে জীবন দিতে পারবো না। আপনার মতো অহংকারী সেই লোকের কাছে চাকরি কোনোদিনই করবো না। চলে যাব, প্রয়োজন হলে না খেয়ে মরে যাব। আপনার মতো লোকের চাকরি করার চাইতে দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু আপনার চাকরি আমি করব না। মাঝি ভাই, ও তোমার নাতি চলে গেছে, তুমি কি চলে যাবে? রাগটা কি শরীরের মধ্যে? হ্যাঁ আমি সদা করে ছেড়ে যাবো, এদের ফুলান সুলান রয়েছে, বাণিজ্য মেলা করছে, হ্যাঁ সালাই গেল রাখ বইছে। মাঝি ভাই, বলুন আমি জানি তুমি বহুদিনের পুরানো মাঝি, তোমার বাহুতে কি শক্তি নেই? একটু বুঝাই যাই কি কয়। আচ্ছা দেখো, এই যাও গা মুসল ভালো মানজা ভাইয়া ভালো না বলে যাবি না? হ্যাঁ তোর কপালে শরীর আছে কই দিলাম, তুই না যাস আজকে তোর শেষ করবা ইগা হলাম পদ্মা। ভগবান তুমি সাক্ষী দেখো, আচ্ছা পদ্মারে ফাতা ফাতা করে এলাম। পদ্মা রেডিও মরণের নিগে তোর সে মালাগার মৌত হয়েছে রেডি বলো হরি হরি বল। মাঝি ভাই সদাগর মশাই তুমি শেষ করো রে, কান ধরলে কেন? দেহ অবস্থা খারাপ। আমার মনে হয় তুমি পাবে না, তোমার বাহুতে শক্তি নেই। যাও গা তুমি বুড়া পদ্মাকে দেখে ভয় পেয়েছো, বেরিয়ে যাও, সদাগর মশাই বেরিয়ে যাও বলছি। আর ভাই দেব আর সুযোগ দিন। কারণ হ্যাঁ দেখি চেষ্টা করতে তুমি পারবে না। পারমো পারমো তুমি পারবে? পারমো হ্যাঁ ঠিক আছে যাও, হ্যাঁ। তোমার একটি বারের সুযোগ দেওয়া হলো। ওখান কিবা করবি, ওখান তো তোর উপায় নাই, জানি না যাবি না পদ্মা?
বউটা বলা চকুটা ছোড়ো যাবি না যাবি না তুই নানি কয়ে তো যাই ভাই কয়ে তো যাই যাবি না যাবি না তুই সদাগর মশাই এই! বেরিয়ে যা বেরিয়ে যা বলছি এই দুটা খয় হেলাই এই! আরে চাপ এই! পুষ্পাঞ্জলি দিবি কিনা চাপ আমি তো বাড়ি বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটু দুবলার আগে আমি দেবো না ঠিক আছে কিভাবে পুষ্পাঞ্জলি আদায় করতে হয় পদ্মাবতীর ভাবেই জানা আছে ওরে প্রভুন প্রভুন পৈলারি পদায় না আখি তেলা দিল রে এক ঢাকো দুই রে ডাকরি পদায় তিন ডাকো তিন ডাকো চাইরো ডাকরি পদায় পাঁচ ডাকো সয়ন হাধারো গোকালি প্রভু নিষ্কানেশো কি কারণে ডাকছো গো মাসি, মাসি বলো না। বিপদে পইরাছি প্রভুন প্রভুন উদ্ধার করো কি বিপদে পইরাছো মাসি, মাসি বলো না। তোমার হো না যাইতো কহবি প্রভুন কালী দশা সদা ঘরের যত কদিঙ্গা প্রভুর সাগো রেভা উত্তর হে না ছিল বাউরি বাউরি দক্ষিণ নাচা না না ওই তো সাগরে ঝড় উঠে গেছে কালো মেঘে দাদুর হচ্ছে গড়ে করে পাঁচ হয়ে গড়ে করে আয় করেছে না না উড়েতে হে না ছিল রে বাউরি বাউরি পশ্চিম নাচা মা ঝুলাই সাগরে ঝড় উঠেছে নৌকা কিনারায় চাপিয়ে নাও সদা ঘরের যত গদিঙ্গা প্রভুর সাগো দাদা কি করলি ওরে সর্বনাশী পদ্মা তুই আমার 14টা মতো ঘর ওই জলের নিচে ডুবিয়ে দিলি দাদা আমার সন্তান দাদা ওরে মানিক মানিক রে তুই কোথায় রে মানিক ওরে মানিক তুই তোরা একবার আমার সনে কথা বলতে মানিক দাদা আমার মানিক জি আমার সনে কথা বলছে না ওরে মানিক সত্যি কি তোরা আমাকে ছেড়ে চলে গেলি
ওগো ঠাকুর, আমি আমার সন্তান হারানো ব্যথা কেমন করে সহ্য করব? আমার সন্তানকে আমি কোথায় গেলে পাবো? না না, ওই তো সর্বকে একটি প্রাসাদে দেখা যাচ্ছে। ওই প্রাসাদে গিয়ে আমি আজকে রাজি হই, তার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করি। কালী প্রত্যুষী আমি আমার দেশ আমি মুখে যাত্রা করব। ওগো ঠাকুর, ও মাস্টার, ওই দেখা যাই রাখালের বাড়ি গো, আমি ওই বাড়িতে যাব রে পুত্রকে এনে রে হইল। ওগো ঠাকুর, আমার সহে না রানের। ওগো ঠাকুর, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। ওগো ঠাকুর, আমি আমার সন্তান হারানো ব্যথা কেমন করে সহ্য করবো? না, আমি 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 আমার সন্তানের জন্য আজ আমি পাগল হয়ে যাব। না না, ওই তো সর্বকে একটি প্রাসাদে দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো মাস্টার, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব্য। অগো পিতা স্বর্গ দেবতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন। আমি যেন হতে পারি প্রজা সুখে সুখে, আমি যেন হতে পারি প্রজা দুঃখে দুঃখে। যেখানে অন্ন নেই সেখানে অন্ন দান করতে পারি, যেখানে বস্ত্র নেই সেখানে বস্ত্র দান করতে পারি। আমি যেন সর্বদাই সর্বক্ষণ প্রজাদেরকে বুকে আগলে রেখে সমস্ত রাজ্যময় হাসি খুশিতে পালন করতে পারি। পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন। নমস্তে পিতা, নম নম নম। আমি একটু প্রাসাদটা ঘুরে দেখি। না, আমি তো চলতে পারছি না। ওগো ঠাকুর, আমি কেমন করে যাব? ওগো ঠাকুর, তুমি আমাকে চলার মতো তৌফিক দান করো। না না, ওগো দাদা, প্রাসাদে কেউ কি নেই আমার আত্মনাতে সারা দেবে? কে? ওগো দাদা, ওগো দাদা, আমি যে হতভাগা পথিক। পথিক, তা এখানে কি চাই? ওগো দাদা, বলো। আমাকে দয়া করে একটু আশ্রয় দেয়। আশ্রয়? অগোবিন্দাসী দাদা, তুমি হয়তো জানো না, এই রাজ্যে কোনো পথিক কোনো অতিথিকে আশ্রয় দেওয়া হয় না। বেরিয়ে যাও। ওগো দাদা, আপনি এমনি ভাবে হৃদয় হবেন না। দয়া করে একটিবার আপনার অতিথিশালায় একটু আতিথ্য গ্রহণ করতে দিন। ওগো দাদা, আমি যে বড্ড বিপদে পড়েছি, আমাকে দয়া করে একটু আশ্রয় দিন। আমি তো আগেই বলেছি এখানে কোনো আশ্রয় হবে না, তাই তোমাকে বলছি, ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যাও। ওগো দাদা, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি দাদা, দয়া করে একটু আশ্রয় দিন মরি। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার দুটি শর্ত আছে। ওগো দাদা, বলো। আমার এই বিপদ মুহূর্তে আপনি যা আমাকে আদেশ করবেন
আপনার আদেশ আমি মস্তক পালন করব। ঠিক আছে বিন্দেশি, আমার প্রথম শর্ত হলো তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে। হ্যাঁ, আর দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে, কাল তুমি সেই পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমার রাজ দরবার ত্যাগ করবে। তার পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে। ওগো দাদা, বলো। আমি ঠাকুরের নামে দিব্যি করে বলছি, আমি যখন কালে প্রভাত নিশি প্রভাত হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদে ত্যাগ করে চলে যাব, আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার সে প্রাসাদ আমি ত্যাগ করব না দাদা। ঠিক আছে বিন্দেশি, তুমি অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করো, আমি তোমার জল প্রাণের ব্যবস্থা করব। ওগো দাদা, বলো। সত্যি আমাকে জল দেবে? হ্যাঁ। ওগো দাদা, আজই কতদিন হলো এক মুষ্ট অন্ন আমার উদরে যায়নি, তাই তো আমাকে একটু জল সেবার করুন। ঠিক আছে বিন্দেশি, শুধু জল নয়, আমি তোমার জন্য কিছু অন্যের ব্যবস্থাও করি গিয়ে। দাদা। তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। ঠিক আছে। ওগো ঠাকুর, জানি না আমার ভাগ্যে কি লিখেছ, এই কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? না না, আমি চেয়ার পাচ্ছি না, আমার যে বড্ড ক্লান্ত লাগছে। ওগো ঠাকুর, না না, আমার যে বড্ড ঘুম পাচ্ছে, আমি এখানে একটু ঘুমিয়ে নেই। না না, আমি আমি এখানে একটু ঘুমিয়ে নেই। না 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 না, এই তো আমার সুবর্ণ সুযোগ। 6 পুত্র হারিয়ে চন্দ্র সদাগরের পর সাইমন রাজার দেশ। শান্তিতে ঘুমাচ্ছ চা, কিন্তু তোমার শান্তি তো আমি রাখবো না। এই তো রানীর গলার হার আমি চুরি করে নিয়েছি যে চা। ঘুমাও চা, বুঝবি কাল সকালে কি মজা। যখন চোরের দায়ে রাখাল রাজা তোমাকে মারবে, আমি দূরে থেকে দেখবো আর হাসবো, দেখবো আর হাসবো। ঘুমাও চা। ঘুমাও, শান্তির ঘুম ঘুমাও। প্রাসাদে চুল ঢুকেছে। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। একই সর্বনাশ তোমার হয়েছে? কি হয়েছে নারী? রাজ্যময় চেঁচিয়ে যে একেবারে মাথায় তুলে বসেছ, ডাকাত পড়েছি? না না মহারাজ, তাহলে কি হয়েছে? আপনি যে আমাকে একটা মুক্তোর মালা দিয়েছিলেন, সেই মুক্তোর মালাটা আমি খুলে ফেলে দিয়েছিলাম। সেই মুক্তোর মালা আমি সারা রাজ্যে খুঁজে পাচ্ছি না মহারাজ। আমি সেই মুক্তোর মালা চাই 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 মহারাজ। এ কি বলছো রানী? তোমার একটি হার হারিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার 10টি হার আমি তোমাকে আবার গড়িয়ে দেব। না না মহারাজ, আমি যে ওই মুক্তোর মালাই চাই, তা না হলে আমি খুব কষ্ট পাবো মহারাজ। আমি যে ওই মুক্তোর হার চাই চাই চাই। ওগো রানী, একটি হারের জন্য তুমি এতটুকু আঘাত পাবে তা আমি কখনো ভেবে দেখিনি। হারটি কোথায় গেল সে ব্যবস্থা যে আমাকে করতেই হবে। দেখি, আমি যে অতিথিকে আশ্রয় দিয়েছি সে অতিথিশালায় আছে না চলে গিয়েছে, তাকে একটু ডেকে দেখি। অগোবিন্দেশী, অগোবিন্দেশী, অগোবিন্দেশী। কে গো দাদা? যে দেখো বিন্দেশী, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। দেখো দাদা, সত্যি কি নিশি প্রভাত হয়ে গেছে? হ্যাঁ তবে কি পূর্ব আকাশে সূর্যের উদয় হয়েছে? হ্যাঁ বিন্দেশী। ওগো দাদা, বলো। এবার আপনি আমাকে বিদায় করে দিন। আমি যে আমার দেশে চলে যাব, জানি না আমার অনেকে কেমন আছে, কোথায় আছে। আপনি আমাকে বিদায় করে দিন। বিদায় দাদা, বিদায়। আমি আমার দেশে চলে যাব। বিন্দেশী দাঁড়াও। দাদা, তুমি তো চলেই যাবে, হ্যাঁ দাদা। কিন্তু যাবার পূর্বে আমি একটু তোমাকে চেক করতে চাই। কি বলছেন দাদা? হ্যাঁ বিন্দেশী। কেন, কি হয়েছে? গত রাত্রে আমার বেগমের কক্ষ থেকে আমার বেগমের কণ্ঠের হার হারিয়ে গিয়েছে।
ওগো দাদা, আমি এটার বিষয় কিছু জানি না দাদা। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন অগোবিন্দেশী, দাদা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যিই ভালো মানুষ, কিন্তু আমি যে মনস্থির করেছি আমি তোমাকে একটু চেক করব, তবে করবই। তুমি সোজা হয়ে ওখানে দাঁড়াও। সত্যি বলছেন দাদা? হ্যাঁ বিন্দেশী। আপনি আমাকে সত্যি চেক করে নেবে? ঠিক আছে, এই তো আমি ঠাকুরের নামে দাঁড়িয়েছি, আপনার কাজ আপনি করে নিন দাদা। ঠিক আছে বিন্দেশী। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তুমি আমার এই সহায়। না না না, বেঈমান নেমখারাম, বিপদে পড়েছিস বলে আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, দাদা। কিন্তু সেই সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারেই আমার রানীর কক্ষে প্রবেশ করেই তুই কিনা করেছিস আমার হাড়ির কণ্ঠের হার চুরি। ওগো দাদা, এই বেঈমান, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। চুরি করিসনি? ওগো দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা দাদা, করে ক্ষমা দেব। করে দিন। বেঈমান, ক্ষমা তুই পাবি না, ওগো দাদা, পাবি শাস্তি, সত্যি আপনি আমাকে- শাস্তি। ও ভাই গো মেরো নাম রোনা প্রাণের ভাই গো, ভাই গো মেরো না আয়া বাড়ি মারবো না, দাদা। মারবো না। দাদা, মারবো না। এই গো আপনার রোচা বুকে এর নারী বাহারি আমার সহে না আপরানি সহে না। দাদা। এই বেঈমান, সহে না। বল কোথায় বাড়ি, কোথায় ঘর, বল। হাইরে উজায়ন শহর বাড়ি ই হইনি আহা বলো। ভালো উজায়নি ইলা গরি। ওগো দাদা, এই বিন্দেশী আপনি আমাকে ক্ষমা করে দিন। উজানিতে বাড়ি, উজানিতে ঘর। ঠাকুর। এই বিন্দেশী, সত্যি করে বলো, কি নাম তোমার? বলো, আমি জানতে চাই। হাইরে মাতা পিতা নামিরা এই কাছে আমার বলো। ভালো চলি রয়েছ ওদা ঘরু এই দাদা। এই বিন্দেশী, আমি এই কি বললে? ওগো দাদা, ও জানিতে বাড়ি, ও উজানিতে। জানিতে ঘর, পিতা মাতাই নাম রেখেছে চন্দ্র সৌদাগর। এই দাদা। এই এই বিন্দেশী, বলুন দাদা, তুমি এটা কি বললে? কি দাদা? না আমি শোনা মাত্র আপনার চোখে কেন জল ঝরছে? দাদা, দাদা, হ্যাঁ দাদা। এ আপনার দাদা? আপনি বাকে? তুমি আমাকে চিনতে পারলে না দাদা? ওগো দাদা,
আমি আপনাকে চিনতে পারছি না। চিনতে পারলে না? মনে করে দেখো দাদা, একদিন যখন আমি আশ্রয়ের জন্য, এক ফুটা অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেরিয়েছি, কেউ আমাকে এক ফুটা জল দেয়নি আশ্রয়। তখন আস্থা থেকে কুড়িয়ে নে বুকে স্থান দিয়ে বলেছিলে, আজ থেকে তুই আমার ছোট ভাই। তুই কি সেই মনে করে দেখো দাদা। তবে কি তুমি সেই রাখাল? হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি যে সেই হতভাগী পাপিষ্ঠ, এই হাত দিয়ে তোমাকে আমি আঘাতের পর আঘাত করেছি। ওগো দাদা, এই চাবুক তুমি ছিনিয়ে নিয়ে তোমাকে যতটি আঘাতে আমি করেছি, আমি পারবো না। ততটি আঘাত আমাকে আমি পারবো না রে রাখাল, আমি পারবো না। কেন দাদা তুমি পারবে না কেন? আমি এই পাপে কি তুমি শাস্তি দেবে না? আমি সেই হাতে আমার ছোট ভাইকে লালন পালন করেছি, নিজে না খেয়ে তোকে আমি খাইয়েছি রে। আমি কেমন করে তুই সেই হাতে তোর মিষ্টি চাবুক দেব রে? কারণ আমি যে বেঈমান, আমি যে চোখ থাকতে অন্ধ, আমি যে তোমাকে চিনতে পারি না। আরে রাখাল না, ভাই জানে ভাইয়ের কি জ্বালা। যার পৃথিবীতে জোড়ার ভাই হারিয়ে গেছে, সেই তো জানে তারা কি ব্যথা রে। যার হারায় নাই সে বুঝে না তার হারানো কি জ্বালা। তোকে যেদিন থেকে আমি হারিয়েছি, সেদিন থেকে আমার ভাই হারানো ব্যথা আমি যে জড়িত হয়ে গেছি। দাদা, ওরে রাখাল দাদা, ও ভাই হারানো কি যে ব্যথা তোকে কেমন করে বোঝাবো রে? ওরে ভাই সুগে কলি জাগো জলে দাদা, ও আমি ভয় পাবো কই গেলে। ওগো ঠাকুর, আমি কি করেছি ঠাকুর? তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা, তুমি এই হতভাগাকে ক্ষমা করে দাও। যার হাত রাইছে জুরা বাইরে, সেই জানে তার জায়ালা। দাদা, মায়ো হারা হইয়াছে যে এ বাইরে হয়েছে দেশার তরির ভাইরে। আমি ভাই পাবো কই গে? দাদা, এই তো আমি আমাকে বুকে আমি তুলে তো দাও। তোকে আরে কেমন করে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি রে। জারু আছে জুরা বাইরে, জুরাই জুরাই ঘুরে আমি হয়েছি চূড়া ছাড়া। আয়া বাইরে জুরা নাই সংসারের বাইরে। দাদা, ওরে ভাই, কি বলছো? আমার বলতে আর কেউ নেই, আমি কি সব হারিয়ে ফেলেছি। কি বলছো দাদা? ওরে দাদা,
আমাকে তুই বিদায় করে দে। এই জানি না আমার সনিকা কোথায় কেমন আছে রে। আমি কেন তোর প্রাসাদে এসেছিলাম জানিস? কেন দাদা? আমি যে এসেছিলাম বালিশ করতে, হ্যাঁ দাদা, সেখান থেকে আমার 14টা মতো ঘর ডুবে গিয়ে আমি আমার 6টি সন্তানকে হারিয়েছি রে। না, এ কি বলছো দাদা? ওরে রাখাল, জানি না আমার সনিকা কোথায় কেমন আছে। আমি চলে যাচ্ছি রে। না, বিদায় রে রাখাল। না, যেও না দাদা, যেও না। দাদা! না না, আমি পাপী, আমি মহাপাপী। আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, কারণ শত কষ্ট নিয়ে আমার দুয়ারে এসেছিল। আমি তাকে আঘাতের পর আঘাত করেছি। না, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ হতে আমি চাই না রাজপ্রাসাদ, চাই না ধন রত্ন। দাদা যেদিকে গিয়েছি আমিও যে সেদিকে যাব। যেদিন পর্যন্ত আমার পাপ আমি ক্ষয় না করতে পারবো, সেদিন পর্যন্ত আমি এই প্রাসাদে ফিরে আসবো না। দাদা! হ্যালো হ্যালো, আমার 6টি সন্তান ছিল, ভগবান কেড়ে নিয়ে গেছে। তারপরে ভগবান আমাকে দয়া করে আরেকটি সন্তান দান করেছে, কিন্তু সন্তান কি আমার ছেলে। আমার ছেলের নাম রেখেছি কি জানেন? এই কেচুয়ালা ভাই, আমার ছেলের নাম কি জানো? কি নাম বলো তো? না, ঝুন্টু, আবার তারপর আরেকটা নাম আছে লোকাই, সোনার লোকাই। আমার সন্তানের নাম আমি রেখেছি সোনার লোকাই, কিন্তু আসলে তো আমার লোকাকে তো আমি কোথাও দেখছি না। লোকাই যে কোথায় গেল? এ ভাই, আমার লোকাকে দেখেছো? দেখোনি? তাহলে কে দেখেছে? ঠিক আছে, একটু ডেকে দেখি কোথায় যে গেল ছেলেটি আমার। লোকাই, এই ঝুন্টু, কোথায় যে গেল? লোকাই, এই ঝুন্টু, আয় না রে বাবা। দাদা তুমি শুনতে পাচ্ছ? মা যে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। দাদা কখন থেকে ডাকছি? শোনো না দাদা, এখন আর এই প্রাসাদের মাঠে খেলা করলে চলবে না। চলো না, চলে যাই আমাদের মার কাছে। ছেলের কিন্তু সাথে- দাদা তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে দাদা? একটি কথাও বলবো না ছেলের সাথে, এই আমি রাগ করে রইলাম। আসুক আজ। হাই গো কোথায় রইলে প্রাণের নারী দাদা, দাদা ডাকে দা আহুদা সাদা রে। বলবো না, বলবো না, বলবো না। পেট বন্ধ কে? আইরে মহাদে মোদের কাশায়া থেকে দাদা, দাদা করছে দা আহা ডাকি গো। একটি কথাও আমি বলবো না, এই আমি রাগ করে রইলাম। আই গো আমি ডাকি তোমায় যদি লুকাই, দাদা ডাকি দা আহুনা সাদা গো। আই গো কতই ডাকো ডাকো, ও না রে লুকাই লুকাই ডাকো কে এ না মারে গো। দাদা তুমি কোথায়? ঝুন্টুদা কোথায় তুমি? দাদা তুমি এখানে? হ্যাঁ, এদিকে এসো। হ্যাঁ, মা সেই কখন থেকে তোমাকে আর আমাকে ডাকছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা, আমি না ও যে পশ্চিম পাড়া না হ্যাঁ, একটা কাম করে এলাম। কি করেছো? এক বেটা
পূজা নইছে ব্যানগাড়ির মধ্যে হ্যাঁ না নইয়া কাসারুডা হারে না তোরে? ওই বেটার উগার কই থুইলাম কিরকম? ওই বেটার ধাক্কা দিয়ে ব্যানগাড়ি দুভাই ফালাই থুই বুঝছি এই হ্যালো, কে এটাকে উপকার বলে? এটা উপকার নেই হয়নি। পুরা মানুষের নন গুণা উঁচাই তুলে দিতে সেটা হলো, ধাক্কিয়ে নিচে নেমে দিয়েছে, ওটা কেমন উপকার হলো? শোনো দাদা, এসব বাদ দাও। মা সেই কখন থেকে তোমাকে আর আমার ডাকছে, ওই যে দেখো মার আগে লাল হয়ে আছে। কেরা ডাকছে মা ডাকছে, মা মা ডাকছে, ঝন্টু লোকায় তারা কোথায়? ও তুমি তো ডাকে সারা দিচ্ছিলে না। বুঝছি তুমি মারে দেখে ডরাও না আমি ভয় পাই। বই তো ভাই তুমি কামটা করছে কি চাল চুরি করে বেচছ আজকে চুপ! তুই শুধু বেচিস আর বিড়ি খাস আর আমার দোষ দিস। বলছি কি দাদা, বিড়িটা আমি খাই না আমার যে ডরাই তুই খাস একদম দেবো ধরে, আমি একদম ভালো ছেলে। হ্যাঁ বলছি কি দাদা, ও, ওই যে দেখো মা ডাকছে, আমার ভয় লাগছে। আরে পাগল মারে দেখে ডরায়, আমি হইলাম সিংহ পুরুষ, মারে দেখে আমি ডরাই না। তাহলে সিংহ পুরুষ হ্যাঁ সিংহের মতো গিয়ে মাকে বলো কেন ডাকছে। আই কিল ইউ হুই যাও। দিস আমি যাও, যাও। এই সিংহ পুরুষ, এই সিংহ পুরুষ, মাগো এই আমি তোর মা নই। দাদা ও এসব কি বলছো আবুল তাবুল? ওই যে মা, ওটা আর মা শোনো, না ওটা মা নাম দিশা বাচ্চি কি এটা? ওটা মার ছায়া বেলা চুপ! তুই না সিংহ পুরুষ ভয় পাস না? তাহলে এরকম করেই এসে বারের মতো লাভ দিয়ে গাছে যেভাবে চোর এরকম করলি কেন? লুকাই রে কি হয়েছে? আজকে উপায় নাই, কেন? বাবারে মনে মারবো আঙ্গরও মারবো। আরে না, হ্যাঁ দাদা বলছে কি, কি তুমি একটু শোনো, এদিকে এসো। যা হবার হয়ে গেছে তাই না? হ্যাঁ বলছিলাম কি প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে একটি কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে তো মাছ ধরবার যে মোটে না। দাদা হ্যাঁ যাও মাকে গিয়ে বলো, ঠিক আছে? কষ্ট হনাবার মেন কিবা করে আরে কিছু বলবে না, যাও। তুই সাহস দিলি তো। একদম দিয়েছি, যাও। আচ্ছা কি বলো? একটু ফুটিয়ে দে ও আমার মনে হয় সাহস পাঁচ দিয়ে ঢুকলো। আচ্ছা যাও। আমি যান মা গো বলো বাবা, এখন কথা বলিব মা। কি কথা বলিবে বাবা? এই দেখেন কোনটা জানি মা তুমি না একটি বললে কথা তুমি বলবো। কোনো কথা বলে যাও না? খারাপ ওইখানে গিয়ে কি এমন হয় তুমি সব ভুলে যাও? ও আন ভুলমু না ক প্রাসাদের মাঠে একটা কথা বললাম না, ও হ্যাঁ আন মন থাকবো। মনে থাকবে তো? আমি আর লুকাই মাছ ধরবার জামু হ্যাঁ, হ্যাঁ। নারী কথা ভুলমু একদম না, ঠিকঠাক। আজীবন ওই কথা ভুলমু না, যে কথা হুন্নে আইলাম। মা এই অহন মনে আছে অহন কথাটা কই? হ্যাঁ বলো, মা কথাটা হইলো কি জানো? হলো কি জানো? কি হলো? মন নাই, কি হয়েছে? কিছু মনে থাকে না। ভুলে গেলাম। এদিকে এসো। ওইখানে গেলে তোমার নেট কি দুর্বল হয়ে যায়? উনুকা লু মারে দাদা ও এখানে চুপটি করে দাঁড়াও, আমি গিয়ে আমার কথা বলছি, পাগল একটা। ঠিক আছে। কিন্তু দাদা লুকাই হ্যাঁ কদে কি কবি তুই যা। দাদা আমার ভয় লাগছে। ভয় পাইস নিয়ে আজকে তুই মনে কর যা আমি তোর সাহস দিয়ে দিলাম। ঠিক আছে। যা আচ্ছা ঠিক আছে বলবো, হ্যাঁ। ঠিক আছে। এরকম করছো কেন বলতে দাও? তোর এনতেনে সাহস দেই, তুমি চুপ থাকো, আমি বলছি। আন্দা গুন্দা সাহস বলছি কি মা, বলো কি শোনো না, বলবে? তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলবে? তুমি আবার রাগ করবে না তো? না আমি রাগ করব বকা দেবে না তো? না, নির্ভয় বলো। সত্যি বলছো? সত্যি লক্ষিন্দার, বলছি। আমি কই আমাকে বলতে দে। তাইলে ক। বলছিলাম কি মা, হ্যাঁ। ঝন্টুটাকে নিয়ে হুম, আমি ওই ঈশানী নগর হ্যাঁ হ্যাঁ সোনাবন্দর ঘাটে মাছ ধরতে যাব। কিছুতেই যেতে দেব না আমি তোমাকে। ওহান মনে হচ্ছে ওহান কহাম। চুপ! বলে দিয়েছি, এখন মনে হয়েছে। এই কথাটা মরার মুখ দিয়ে বাইরিল না। এখন আর তোমার বলতে হবে না। আমি তোমাকে যেতে দেব না, কেন? কারণ তোমার 6টি দাদা ছিল, ছিল। ওই জলে ডুবে মারা গেছে। হ্যাঁ। আমি তোমাকে আর কিছুতেই হারাতে চাই না। বলছে কি মা যেতে দাও না। ঠিকই কইছে রে লুকাই। কেন? আমার ঘরে 6টা ভাই আছে, ছিল। হ্যাঁ না জলে ডুবে মরছে। আচ্ছা একমাত্র খালি আঙ্গ বাবা আঙ্গ মার বুকে ফিরে আইছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। শোনো না দাদা, হ্যাঁ ভালো লাগছে না বুঝছো? এই যে দাদা, বলো। শোনো না দাদা, আচ্ছা, এটা একটু
ভাই এটা একটু ওই যে বাম পাশের যেটা ডাইনের যেটা এটা মোটা করা যায় না কই ইয়ে কই এটা মোটা করেন তারও এটা মোটা করেন ডাইনেরটা যত প্রকার মোটা দেওয়া যায় আরেকটু বাড়ান